বইটির বিষয়বস্তুটা যদি দেখি, বইটার টাইটেল রেইফাইং ট্রান্সন্যাশনালিজম, টেগর অ্যান্ড দ্য ওয়েস্ট। তো প্রাচ্য এবং পাশ্চাত্যের যে আদান প্রদান, এবং সেখানে মাঝখানে দাঁড়িয়ে আছেন রবীন্দ্রনাথ। তো বইটার উপজীব্য এটাই বলতে পারেন। এবং রবীন্দ্রনাথের ন্যাশনালিজম সম্পর্কিত যে ধ্যান ধারণা, তার যেই কনসেপ্ট, সেটা বারবার ভাঙা গড়ার মধ্যে দিয়ে গেছে। একটা সময়ের পর, স্পেসিফিক্যালি বলতে গেলে 1910 সালের পর, তিনি ন্যারো ন্যাশনালিজম বা জিঙ্গোইজমের যেই ধারণা, সেটাকে রিজেক্ট করেছেন। ইউনিভার্সাল ফিলান্থ্রপির কথা বলেছেন। এবং তার জীবনের বিভিন্ন ঘটনা যদি আমরা দেখি, তার সমস্ত কাজ, বিশেষ করে 1910-এর পরবর্তীকালে সমস্ত কাজ, সেখানে ইউনিভার্সাল ফিলান্থ্রপির কেই আমরা দেখতে পাই। এই বইটা মূলত এই আমি আপনাকে যেই কনসেপ্ট বললাম, সেই কনসেপ্টের ওপরে। আমার খুব ভালো লেগেছে। আমি বইটা এখনও পড়িনি, কিন্তু যে বিষয়টা উনি নির্বাচন করেছেন বই লেখার জন্য, সেটা খুব দুরূহ এবং খুব জরুরিও বটে। রবীন্দ্রনাথকে চেনবার অনেকগুলো পথের মধ্যে একটা পথ নিয়ে ঋতুপর্ণা কাজ করেছেন। আমি পাঠক হিসেবে খুব আগ্রহী এবং নিশ্চিত যে বইটা আমাদের এই সংস্কৃতির ধারায় একটা ছাপ রেখে যাবে। ঋতুপর্ণার বই দেখাচ্ছে আমাদের যে এটা ভবিষ্যতের জন্যে একটা নতুন করে রবীন্দ্রনাথকে নিয়ে অনেক গবেষণা হয়েছে, কিন্তু রবীন্দ্রনাথকে আরও সুন্দরভাবে জানা, এবং রবীন্দ্রনাথ কীভাবে পাশ্চাত্যকে উনি নির্দ্বিধায় উনি তাদের সঙ্গে মিশেছেন, তাদের আহ্বান জানিয়েছেন, তাদের সঙ্গে কাজ করেছেন। এবং সেখানে আমাদের মনে রাখতে হবে, উনি কিন্তু কলোনিয়াল টাইমসে উনি নোবেল পুরস্কার পেয়েছেন। উনি তখন কিন্তু নিজের স্বাধীন দেশের মানুষ নন, অথচ উনি সেই দেশের হয়েও উনি আমাদের যেন আমাদের একটা আশা প্রত্যাশার একটা প্রতীক, সেটাই এই বইটা তুলে ধরবে। ট্রান্সন্যাশনালিজম এবং রবীন্দ্রনাথ এই ধরনের বই বিশেষ নেই, আছে কিছু কিছু ছোট ছোট লেখা আছে। সেই জন্য এটা একটা নতুন দিগন্ত আমাদের সামনে উন্মোচিত করছে। বিভিন্ন যে ডিবেট আছে, নেশন, ন্যাশনালিজম ইত্যাদি, সেখানে দাঁড়িয়ে ট্রান্সন্যাশনালিজম একটা নতুন জায়গা তৈরি করেছে। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ।